এদিকে কোরবানির পশুর চামড়ার সংগ্রহ কার্যক্রম চলছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। কারখানাগুলোতে সংগ্রহ করা এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখার কাজে ব্যস্ত শ্রমিকরা। এদিকে দিনাজপুরে ইচ্ছে মতো দামেই বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। বাজারে সঠিক দাম না পাওয়ায় চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় এসব চামড়া ভারতে পাচারের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলিতেও লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। দেশের অন্যতম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে জমে উঠেছে বেচাকেনা। উত্তর এবং দক্ষিণাঞ্চলের দেশের প্রায় 38টি জেলার চামড়া আসে নাটোরের এই আড়তগুলোতে। চামড়া এই তো দুপুরের পর থেকে আসা আরম্ভ হয়েছে এবং মাল নেওয়ার কোনো লোকই পাচ্ছি না। 300, 400, 500 যেমন চামড়া তেমন দাম দিয়ে নেওয়া হচ্ছে। 400 টাকা পিস কিনে নিয়ে আসছি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম করে। কেনার পর চামড়া কষ্ট আবার 200, তা আবার নিবে না, এবার 100-100 পর আবার নিবেই না। এই তো কাহিনী। সরকার বলতেছে 1000-1200 টাকা চামড়া কিনবে, আর চামড়া একে বিক্রি নেই। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সাভারের চামড়া শিল্প নগরী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। চামড়া সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানাবেন। মাহবুবা, আমি এখন আছি সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আপনি দেখছেন যে আমার পেছনে চামড়ার যারা শ্রমিক রয়েছে তারা শ্রমিকরা কাজ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে বিসিক চামড়া শিল্প নগরীতে এখনো পর্যন্ত আজকে ঈদের তৃতীয় দিন সকাল 9টা নাগাদ আমরা যেটি জেনেছি যে 3,79,941 পিস গরু, মহিষ এবং ভেড়ার চামড়া প্রবেশ করেছে এবং সেই চামড়াগুলোকেই তারা রক্ষণাবেক্ষণ করছেন, বিশেষ করে লবণ দিচ্ছেন। তবে আমরা যেটি বলবো যে বিগত ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন যেসব চামড়া এসেছে সেসব চামড়া তারা লবণ দেওয়ার কাজ শুরু শেষে আজ তৃতীয় দিন আমরা যেটি দেখেছি সেগুলোকে তারা ড্রামে উঠেছেন। থেকে কাজের দ্বিতীয় ধাপ ড্রামে উঠেছেন এবং এখানে ড্রামে উঠিয়ে তারা এই চামড়াগুলোকে শোকিং করবেন এবং শোকিং এর শেষে ড্রাম থেকে তারপর তারা হোয়াইট ব্লু কাজ করবেন। তাহলে আমরা বলতে পারি যে লবণজাত চামড়া লবণ দেওয়ার পরে আজকে তৃতীয় দিন সেই চামড়াগুলোকে তারা হোয়াইট ব্লু প্রসেসিং এর কাজ শুরু করেছেন। আপনি জানেন যে বিগত আগামী 10 দিন এই ঢাকা সহ আশেপাশে যে চামড়াগুলো কারখানায় প্রবেশ করবেন সেই চামড়াগুলোকেই তারা এই প্রসেসিং এর কাজ করবেন এবং এরপর 10 দিন পরে লবণজাত চামড়া দেশের বিভিন্ন স্থানে আসার পর সেই চামড়াগুলোকে তারা হোয়াইট ব্লু সহ প্রসেসিং এর কাজ করবেন। আমরা যেটা দেখেছি যে সাভার বিসিক চামড়া শিল্পনগরীর বিসিকের যে কর্মকর্তারা আছেন তারা সম্পূর্ণ বিষয়টি তদারকি করছেন, বিশেষ করে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যাপারটি তদারকি করছেন। এছাড়া তারা যেটি বলছে, আমরা কারখানা মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সরকার নির্ধারিত নিয়মেই চামড়ার গুণগত মান বেঁধে তারা চামড়া কিনছেন এবং তারা যেটি বলেছেন যে কিছু চামড়া ট্যানারিতে দেরি করে প্রবেশ করা, কিছু চামড়া নষ্ট হওয়া বা গুণগত মান কমেছে বলে তারা ধারণা করছেন। তবে তারা যেটি বলেছেন যে আসলে চামড়া শিল্পনগরীতে চামড়া প্রবেশ করছে। আমরা সকালেও দেখেছি যে চামড়া শিল্পনগরীতে চামড়া আসছেন। তো সব মিলিয়ে বলতে ট্রানের মালিকরা যেটা বলছেন সরকারের নির্ধারিত নিয়মেই তারা গুণগত মান বেঁধে চামড়া কিনছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।